শীত প্রধান দেশে কিভাবে আমি গাছের যত্ন করি এবং কি কি খাবার দিয়ে গাছকে আমি ফুলে ফলে ভরিয়ে তুলি, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। অনেক 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 আপু এবং ভাইয়াদের প্রশ্নের উত্তর নিয়ে আজ চলে এসেছি। সবাই আমাকে প্রশ্ন করে যে আপু, এই শীত প্রধান দেশে আপনি কিভাবে গাছের যত্ন করেন, ইনডোর বা আউটডোরের? এখন যেহেতু ঠান্ডা যাচ্ছে, কি ধরনের খাবার দেন যে আপনার গাছে এত দারুণ ফল এবং ফুল হয়? প্রতি বছরই আমি ধারাবাহিকতাভাবে প্রত্যেকটি সার এবং কীটনাশক আপনাদের সাথে শেয়ার করি। তো ঠিক এবছরও 2023-এও আমি আমার গাছে কি কি ধরনের সার ব্যবহার করব বা করছি, সেই ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পারপোসে আজ আমি আপনাদের দেখাবো যে কোন সার আমি সব থেকে বেশি ব্যবহার করি। আমি কিন্তু অর্গানিক সার ব্যবহার করি এবং জৈব সার, যেটা আমি আমার ঘরে বানানো সার ব্যবহার করি, বাহিরের কেনা সার কখনোই ব্যবহার করি না। আর ম্যাজিক সার তো আছেই, ম্যাজিক সারের সাথে সাথে আমি আরও একটি সার ব্যবহার করি, যা হচ্ছে গাছের ফুল ফলকে টিকিয়ে রাখতে এবং অনেক পরিমাণে বাড়াতে সহায়ক। আর সেটা কি, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। এখানে কলার খোসা আছে। গতকালকে থেকে আমার স্বামীকে ভালো বেশি আমি কলা ছিলে খাইয়েছি। সে কলা খাবে না, আমি কলা ছিলে নিয়ে তার কাছে গিয়েছি আপনাদের জন্য ভিডিও করার জন্য, কারণ আমার কলার খোসার প্রয়োজন এই ভিডিওর জন্য। তো স্বামী বলে, কেন খাবো কলা, আননেসেসারি? বলছি খাও, আমার কলার খোসার প্রয়োজন। তো তাকে কলা খাইয়েছি। আজ ইউনিভার্সিটিতে যাওয়ার সময় তাকে কলা দিয়েছি। তো দুটি হয়েছে। আমি মোটেও কলা খাই না, তারপরেও আমি একটি কলা খাইয়ে আমি নিজেও একটি কলা খেয়েছি। আবার ইউনিভার্সিটি থেকে আসার পরপর দেখলাম আমার হাজব্যান্ড আরও একটি কলা খেয়েছে। তো আমার 4টি কলার খোসা এখানে হয়েছে। আর এই যে কলার খোসাটি দেখতে পাচ্ছেন, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। ইটস নট নেসেসারি আপনারা পুরো আস্ত কলার পাকা খোসাটি একইভাবে ব্যবহার করতে পারেন। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আমার সুবিধার জন্য। আপনাদের সুবিধা মনে হলে আপনারাও নেবেন, না হয় আস্ত কলার খোসাটি আপনারা ব্যবহার করতে পারেন। এখানে 4টি কলার খোসা আছে। তো এখন আমি যে কাজটি করব, এখানে আমি 1 লিটারের একটি বোতল নিয়েছি। এই 1 লিটারের বোতলে এখন আমি এই 4টি কলার খোসা সব ভরে নিচ্ছি। আমি এর জন্য টুকরো করেছি, কারণ হচ্ছে বোতলের মুখাটি ছোট আছে। আপনারা চাইলে এই যে ইয়োগটের পট, এই পটেও কিন্তু সরাসরি কাজটি করতে পারেন। তবে যাই হোক, আমি আর এই পটে করছি না, কারণ হচ্ছে আগামীকালকে থেকে কলা খেয়ে আবার এই বাকেটে আমি জমাবো চিন্তা করেছি। আর যখন বাহিরে আমি গার্ডেনিং শুরু করব, তখন হিউজ বড় বাকেট অথবা ড্রাম অথবা বড় কোনো পটে, তা না হয় আমরা পরেই বলছি। এখন যেহেতু আমার ঘরের কাজ হচ্ছে, তাই আমি ঘরে কিভাবে কি করছি তাই দেখাচ্ছি। শুরুতেই আমরা এই যে কলার খোসাগুলো এই বোতলে ভরে নিচ্ছি। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনারা কতটুকু সার বানাবেন। আজ আমি এখানে 4টি কলার খোসা নিয়েছি মিডিয়াম সাইজের, সেখানে আমি 1 লিটার পানি ব্যবহার করব। তো অনেকেই আমাকে প্রশ্ন করে যখনই আমি এই ধরনের কথাগুলো বলি যে আপু, মিডিয়াম বা ছোট বা বড় সাইজ যদি একটু বলে দেন। আমি তাদের জন্য ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমরা যে সুপার মার্কেট থেকে কলা কিনে নিয়ে আসি, নর্মাল যে কলাগুলো, সেগুলো সাইজে বড় হয়। সেই সাইজের হলে আপনারা 3টি কলার খোসা ব্যবহার করবেন 1 লিটার পানিতে। এখন বলতে পারেন আপু, আমরা সব কলাই তো সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসি। ইটস এ গুড কোয়েশ্চেন। তার জন্য আমি আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমরা যে অর্গানিক লেখা থাকে কলাগুলো প্যাকেটজাত করা থাকে, আই মিন প্লাস্টিকের প্যাকেটে অলরেডি র্যাপ করা থাকে এবং লেখা থাকে অর্গানিক বানানা, সেই কলা যদি নেন, সেই সাইজ, ইটস এ গুড সাইজ, যা আমি আপনাদের বলে দিচ্ছি আমি যেটা ইউজ করছি। তো সেই অর্গানিক যদি কলা আপনারা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে 4টি কলা নেবেন 1 লিটার পানিতে। আর যে বড় কলাগুলো কিনে নিয়ে আসেন, আই মিন সাগর কলাই হবে সেইগুলো, আই ডোন্ট নো যে কী কলা, তবে আমরা নর্মালি যে কলাগুলো কিনে নিয়ে আসি বড় বড় কলা, সেইগুলো হলে আপনারা 3টি কলার খোসা নেবেন 1 লিটার পানিতে।
এই তো এখানে আমি 4টি কলার খোসা ছোট টুকরো করে বোতলে নিয়ে নিয়েছি। এখন অনেকে যে কাজটি করেন সার বানানোর ক্ষেত্রে, আগে পানি নিয়ে নেন, তারপর হচ্ছে এই কলার খোসা ব্যবহার করেন। সেটা কখনোই করবেন না, রাইট মেজারমেন্ট কখনোই আসবে না। কারণ আপনি যদি 1 লিটার পানি নেওয়ার পর কলার খোসাগুলো দিতে থাকেন, পানি উপরের দিকে উঠে ফ্লোটিং হয়ে আবার কিন্তু নিচে পড়বে। এতে করে রাইট মেজারমেন্ট না হওয়ার কারণে যখন দেখবেন যে সবগুলো কলার খোসা দিতে দিতে পানি পড়ে যাচ্ছে, পানি কমে যাচ্ছে, তারপর যখন সব কলার খোসা চলে যাবে, পানি কিন্তু বোতল ভরাই থাকবে, কিন্তু তাতে কিন্তু রাইট মেজারমেন্ট পাওয়া যাবে না। সেই 1 লিটার পানি নেওয়ার পর কলার খোসা দিতে 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 পানি কিন্তু উপরের দিকে চলে আসবে। তো আপনাদের যে গুড আইডিয়া তা হচ্ছে আগে হচ্ছে কলার খোসাটি নেবেন, তারপর হচ্ছে নর্মাল তাপমাত্রায় থাকা নর্মাল কলের পানি আপনারা 1 লিটার নিয়ে নেবেন। এখন আপনারা লক্ষ্য করলেই দেখবেন এখন কিন্তু পানি ফ্লোটিং হচ্ছে না, এখন কিন্তু পুরোপুরি 1 লিটার পানি আমার উপরের দিকে উঠছে। এই যে দেখুন। আর 1 লিটার পানি আমি এই জন্য বলছি, এটা হচ্ছে 1 লিটার মাপের একটি অরেঞ্জ জুসের বোতল। গতকালকে আমার হাজব্যান্ডকে খাইয়েছি 1 মগ, আমার এই বোতলটির দরকার ছিল 1 লিটারের। ছেলেকে খাইয়েছি 1 মগ রাত্রে ডিনারের সাথে। আমেনা বুড়ির পানির বোতলে দিয়েছি কিছুটা যেন ও খেতে পারে। তারপরেও দেখি বোতলটি মোটেও খালি হচ্ছে না। এখন আমি একটি গ্লাসে ঢেলে বোতলটিকে নিয়ে এসেছি, কারণ রাইট মেজারমেন্ট ইটস মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে কোনো পটে দেখাতে পারতাম, কিন্তু আমার প্রয়োজন ছিল একটি মুখ বন্ধযুক্ত একটি বোতল। তো ছোট ছোট বোতল ঘরে পেয়েছি খুঁজে, কিন্তু 1 লিটারের পাচ্ছিলাম না। তো এই যে দেখুন 1 লিটারের বোতলে আমি 4টি কলার খোসা এবং 1 লিটার পানি ভরে নিয়েছি। এই যে এখন মুখটি আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এই যে বোতলটি, এই বোতলটি আপনারা ঘরের যেই কোনো জায়গায়, রৌদ্র ছাড়া যেই কোনো জায়গায় এটি রেখে দিতে পারেন। আর এটি অ্যাট লিস্ট আপনাদের 4 থেকে 5 দিন রাখতে হবে, একেবারে পিউরিফাইড যাকে বলা হয় অর্গানিক সার তৈরি হওয়ার জন্য। 4 থেকে 5 দিন দেয়া মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে আছে 3 দিন পরই সারটি ব্যবহার করে, তাতে কিন্তু ফার্টাইল হয় না কোনো কিছু। অবশ্যই আপনাকে ফার্টাইল হওয়ার জন্য, সারটি পুরো পিউরিফাইড হওয়ার জন্য একেবারে সম্পূর্ণ জিনিসটি পানির সাথে অ্যাবজর্ব হওয়ার জন্য 4 থেকে 5 দিন জরুরি। তো 4 থেকে 5 দিনকে আমি অ্যাভয়েড করে আমি ঠিক 6 দিনের মাথায় এই সারটি ব্যবহার করি। কারণ হচ্ছে গাইডলাইন্স যদি 4-5 দিন হয়, আমি যদি আরও কিছুটা সময় রাখি, এতে করে সারের গুণগত মান আরও অনেক বেড়ে যায়। তো আশা রাখছি আপনারা যারা প্রশ্ন করছিলেন যে কিভাবে আমি এত ফুল ফল বানাই, এই হচ্ছে টিপস। ম্যাজিক সারের পাশাপাশি এই ক্যালসিয়ামযুক্ত 100% ক্যালসিয়াম এবং নাইট্রোজেন নিউট্রিশন যুক্ত এই সার আমার গাছের জন্য অনেক বেনিফিট নিয়ে আসে। আমি আপনাদের একটি কথাই বলবো যে বাহিরের কেনা সারও আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যার ভিডিওই ফলো করেন, আমি অল দ্য টাইম একই কথা আপনাদের বলি, প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত তার ভিডিও ফলো করবেন। এমন নয় যে আমার এই সার বানানোটি আপনারা ফলো করলেন, আরেকজনের সার কিভাবে অ্যাপ্লাই করে সেটা ফলো করলেন, সেটা করলে রং হবে। গাছের জন্য প্রয়োজন হচ্ছে সেম অ্যামাউন্ট, সেম পরিমাণ এবং সেম যত্ন কিভাবে কখন করতে হয়। তো একই লোকের ভিডিও আপনারা ফলো করবেন, আইদার আমার অথবা অন্য কারো, যেটা আপনাদের পছন্দ। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও ছিল আপনাদের জন্য কিভাবে আমার গাছে ফুলে ফলে আমি ভরিয়ে তুলি। এই হচ্ছে আমার ম্যাজিক সারের পর আমার প্রাণের চেয়েও প্রিয় সার, যা আমার গাছকে ফুল ফলে একেবারে ভরিয়ে দেয়। তো সার বানানো আমি দেখালাম, অবশ্যই আমি 5-6 দিন পর আবারও ফিরে আসবে এই সারটি নিয়ে, যে পানির কালারটি কি হয়েছে এবং এই কলার খোসাটির সাথে আমি কি করব আর কিভাবে আমি অ্যাপ্লাই করব। আরও একটি জিনিস আপনারা নজরে রাখবেন, কলার খোসা কম বেশ হলে এবং পানি কম বেশ হলে কোনো সমস্যা নেই, সারটি যেহেতু অর্গানিক
গাছের জন্য এবং সারের জন্য কোনো ক্ষতি নেই। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।